1,000 years later. তো হ্যালো এভরিওয়ান, তো সবাইকে জানাই মেরি ক্রিসমাস। তো পিকনিকের মাঝখানে এমন একটা ব্যস্ততার টাইম হয়ে গেছিলো, তো ইন্ট্রোটা সেখানে দেওয়া হয়নি। তো সবাইকে আমার নেহা ব্লগ ডায়েরিসে ওয়েলকাম জানাই। তো হঠাৎ করেই আমাদের পিকনিক স্টার্ট হয়ে যায়। হ্যাঁ, আমাদের প্ল্যানিং ছিল 25 ডিসেম্বরে, কিন্তু 25 ডিসেম্বরের ভোরবেলাতেই যাইবো কাজে বেরিয়ে যাবে, তাই আবার হঠাৎ করেই প্ল্যানিং হয়ে গেল রাতে। তো রাত্রি 8টা বাজে, তখন আমাদের সব কিছু প্রিপারেশান চলছে এখনও। তো সবাই মিলে আলু, আদা, রসুন, পেঁয়াজ সব কিছু কাটাকাটি করতে বসে পড়েছিলাম আমরা। আর এদিকে আমার দিদি, এদিকে ওর রান্নার দায়িত্ব পুরোই নিয়ে নিয়েছিল বলতে গেলে। আর এদিকে প্রেশার কুকারে আলু সেদ্ধর জন্য আলু বসানো হচ্ছিল। আর এদিকে আমার বোন আর ভাই, ওরা দুজন মিলে এমনভাবে পেঁয়াজ কাটছে, মানে ওদের চোখের অবস্থা দেখেই বুঝতে পারছে। আমরাও সাইডে বসেছিলাম, আমাদের চোখ দিয়েও সেম জল বেরোচ্ছিল। কিন্তু তার মাঝখানে তো আজকে আমার যাইবু, ওর তো একটু হাসি মজা ছাড়া ওর তো হবেই না, চলবেই না। সেটা ওর তোমার মুখের এক্সপ্রেশন দেখে সব কিছু বুঝতে পারছো, সব কিছু ইয়ার্কির ছলে ও মানে পুরো ইয়েটা করে। আজকে কি রান্না হবে বলে দাও তো? মাংস, মাটন, মুখটা রাইস আর মাটন। তো যাই হোক, যতই রান্না বান্না হোক, সন্ধ্যের টাইমে কিন্তু প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছিলো। তখন বাজে 8:30, 9:30। তো সবাই মিলেই খাবো বলে এটা মাখানো হচ্ছিল। পিকনিকের খাবার তো অনেক দেরি, ওই জন্য আমাদের খিদে পেয়ে গেছে, মাখাচ্ছি সবাই এক গাল করে নেব। ফাইনালি আমাদের ক্যামেরাম্যান আছে, যে ক্যামেরা করছে সে কিন্তু আলু সময় দায়িত্ব, কোনো কাজ করছে না, সব আমাকে দিয়ে করাচ্ছে। कितने शानदार विचार रखते हैं। আর এদিকে সবাই কাজ করছিল, এদিকে আমার ভাইও দেখছি যে আদা রসুন পেস্ট করছিল মিক্সিতে। তো যাই হোক, ওকে আমি কোনোদিনও প্রায় কাজ করতে দেখি না, কিন্তু আজকে দেখতে পেয়েছি। মানে এগুলোকেই বলে মেকআপ প্রেমী মানুষ। মানে ম্যান্ডেটরি ড্রেস ম্যান্ডেটরি নেই, আমাদের পিকনিকে লিপস্টিক ম্যান্ডেটরি। এই যে ড্রেস, আর হ্যাঁ তো করছি আবার দেখাচ্ছে ওই জায়গাটা হয় নাই। ক্যামেরা বল, নলেন গুড়া নলেন, এইদিকে এইদিকে তাকিয়ে দাঁড়া। বল 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 কি কি বলতে দে। হ্যাঁ বল বল। নলেন নলেন গুড়ের রসগোল্লা। আচ্ছা ঠিক আছে, না যাই হোক, আজকেই ছেড়ে দিল ভাই ভাই। নলেন গুড়ের রসগোল্লা। না আমি কিন্তু তোদের রসগোল্লা। ও তুই বল তো। আমি কিছু বলতে, আমি নিজেই আমার বেরোবে না। নলেন গুড়ের রসগোল্লা, নলেন গুড়ের রসগোল্লা, নলেন গুড়ের রসগোল্লা, নলেন গুড়ের রসগোল্লা, নলেন গুড়ের ও রসগোল্লা। ঠিক আছে, আমি নলেন গুড়ের রসগোল্লা। বাহ, টানা বল, টানা বল। মানে কি তুই বল। না মুসলিমরা সব বলে না। এই তুই টানা 3 বার বল। না 3 বার হবে না, একবার বলে যে ওটা একটা প্র্যাকটিস দিবি ব্যাস। 3 বার বলে সুমিতার কাছে নিয়ে যা, সুমিতার কাছে। দিদি আর বোন আলু ছাড়াতে শুরু করে দিয়েছিল, এ ধোয়া, এটা ধোয়া। আর আমি এদিকে আলু মাখার প্রিপারেশন করছিলাম। হ্যাঁ, পেঁয়াজ লঙ্কা ভাজা আলু মাখার প্রিপারেশন চলে গেছে, তুলে দে আমাকে। আর এদিকে দিদি মাটন কষা বসিয়ে দিয়েছে। হ্যাঁ গাইজ, এটার জন্যই পিকনিক। হ্যাঁ, আমাদের যেহেতু রাতের বেলায় পিকনিক হচ্ছে, বাইরে কিছু নেই, বক্স নেই, কিচ্ছু নেই, তো আমরা হ্যাঁ খাওয়ার জন্যই পিকনিক করছি। আর যে বলে না যে না খাওয়ার জন্য নয়, এনজয়ের জন্য, তো আমি মানি না সিরিয়াসলি গাইজ। আমি তো খাওয়ার জন্যই পিকনিক করি, আমি কেন, আমার বোন ভাইরা সবাই মিলি। তো যাই হোক, মাটন কষা এদিকে পুরো রেডি হয়ে গেছে। আর মানে কালার তো তোমরা দেখতেই পাচ্ছ। আর যখন মানে হয়েছে, এদিকে পুরো গরম প্রেসার কুকারে ফুটছে, মানে দারুণ দারুণ, আর এত সুন্দর সেন্ট উঠছিল। এই জন্যই বলে সবসময় ঘরের ছোট মেয়েরা হতে হয়, দিদি থাকলে মানে কোনো টেনশনই নেই। আর এদিকে বোন ভাত বেড়ে দিচ্ছিল, আর আমি এদিকে আলু মাখা ভাগ করে দিচ্ছিলাম। হ্যাঁ, পুরো আলু মাখা ডিপার্টমেন্টটা আমি পুরো পেয়েছিলাম। আলু সালাটা। আর আমার এদিকে বোনকে প্রথমেই বলে দিয়েছিল, হ্যাঁ আমাদের মেনুটা তুমি বুঝতে পেরেছিল, আলু মাখা, খাসির মাংসর পাতলা ঝোল, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো আমাদের পিকনিকে প্রায় লাস্ট পর্যায়ে পড়ে গেছে, আমরা খাওয়া দাওয়া করতে স্টার্ট করে দিয়েছিলাম। তখন বাজে প্রায় 11টা 10-15 দিক করে আমরা খাওয়া দাওয়া করতে বসেছিলাম। খাওয়া দাওয়ার মাঝখানে হাসি ঠাট্টা মজা সব কিছু। হ্যাঁ, ভাই বোনদের সাথে পিকনিক করা এটাই একটা। এখানে ঘরের লোকও ছিল, বাট ঘরের লোককে মানে আমরা এন্ট্রি দিইনি, আমরা শুধু ভাই বোনরা মিলেই করেছিলাম। আর এই শীতকালের রাত্রে এই পাতলা পাতলা খাসির মাংসের ঝোল মানে এত সুন্দরভাবে দিদি রান্না করেছিল, মানে আমার তো খাওয়া দেখি তোমরা বুঝতে পারবে। এদিকে খাওয়া দাওয়া করেই আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে, কারণ প্রায় অনেকটাই রাত হয়ে গেছিলো আমাদের।
আমি আর আমার বোন তখন স্কুটি চালিয়ে যাচ্ছি গাইজ, রাস্তায় একটাও লোক নেই আর এত ঠান্ডা বিশ্বাস করো, মানে রাত 12টার সময় কীরকম ঠান্ডাটা হতে পারে। তো যাই হোক, কাঁপতে কাঁপতে ঠান্ডায় বাড়ির পথে এগিয়ে গেলাম আর বাড়ি পৌঁছেও গেলাম। আমরা তো পিকনিক করছিলাম আমার মামার বাড়িতে, তাই বাড়ি আসতে বেশিক্ষণ না, 5 মিনিট লাগলো। আর ওই 5 মিনিটের মধ্যে মামা বাড়ি থেকে বাড়ি আসতে আমি সিকিম, কাশ্মীর, মানালি সব ঘুরে ঢুকে গেলাম বাড়ি, এতটা ঠান্ডা বাইরে। আর এটা বাড়ি ঢোকার পর যখন গাড়িটা রাখলাম, গাড়ি রেখে যখন ফোনটা দেখি যে কটা বাজে, তখন দেখছি 11:52। আর 5 মিনিট পরই ক্রিসমাস ডে স্টার্ট হয়ে যাবে, তাই ক্রিসমাস ডে ফার্স্টেই আমি উইশ করে দিয়েছি তোমাদেরকে। আর আমি যখন ভিডিওটা আপলোড করবো তখনও ক্রিসমাস ডেই চলছে। তো আমরা ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে বাড়ি পৌঁছে গেছি। আবার একটা দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। আর সবাইকে আবারও জানাই মেরি ক্রিসমাস ডে।